বাজে সবা ছটা। এই আমাদের রুম, আমি বাইরে বেরিয়েছি জাস্ট। সবা ছটা বাজে, বাইরে ঠান্ডা আছে। এই আমাদের তাহলে হরদা আমি নিচের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি নিচে যাচ্ছি। এটা হচ্ছে তোমার উপরে ছাদে যাওয়ার জন্য, মানে সেকেন্ড ফ্লোরে। উপরে যাচ্ছি না, আমি যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। ছিটকিনি, এমনি ছিটকিনি কেউ দেখেছে? আমার তো মনে হয় না, আমি প্রথমবার দেখছি। দেখে নাও তোমরা, এমনি ছিটকিনি দেখে নাও। এই যে এত বড় ছিটকিনি, এই সমস্ত মেনটেন করে রেখেছি। বলো, তো আমি ডাইনিং স্পেসে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। এটা গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং স্পেস। এই পুরো রাজবাড়িতে আমি আর বাবাই আছি আজকে। আরও গেস্ট মনে পরে আসছে, এই যে আমি বাইরের দিকে যাচ্ছি। আমি এ দেখো, এটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি। আর ওই লেফট সাইড থেকে কিচেন প্যান্ট্রি, মানে কিচেনটা এই সাইডে, রান্নাঘর। এই যে রান্নাঘরটা এই সাইডে আছে। আমি এখন বাইরে বেরোচ্ছি, সকাল 6:20 বাজে, এমনি পুকুরটা দেখার জন্য। দেখাচ্ছিলাম যে এখানে এই লক সিস্টেম, এই যে আগরকালের মতো এই লক সিস্টেম আমি এখন খুললাম আমি। দরজাটা দিয়ে দিই, কেন কি এখানে আমি একাই মাত্র। এই কুকুরটা দেখো, এখানে আগুন জ্বালিয়েছিল কাঠে, ওই ছাইতে শুয়ে রয়েছে। এটা মনে হয় এখানে উনি জমিদারবাবু থাকেন এখানে। আচ্ছা, ছোট ছোট মন্দির আছে, শিব মন্দির বলো, টেরাকোটা ডিজাইনের। আর এর সাইডে কালী মন্দির। কালকে বিকালবেলা গিয়েছিলাম আমি আরতি করতে। দেখে তো পুকুরে কি হচ্ছে। দেখো, আমাদের বিল্ডিংয়ের আমি সাইড থেকে যাচ্ছি। ওই সাইডে ওই যে লাইট জ্বলছে, সেকেন্ড লাইটটা, ওই সেকেন্ড লাইটটা আমাদের ফ্ল্যাট। ওখানে আমাদের রুম। এই যে পুকুরে চলে এসেছি। এটা বলে কি পুকুর না, এটা দিঘি বলছে। আর এই দিঘিটা মানে কি, জল শেষ হয় না বলে, জল সবসময় থাকে। এ দেখো, একদম পুকুরের ফিলস দিচ্ছে, কোনো গন্দাগি টন্দাগি নেই, একদম পয় পরিষ্কার। এখানে একটা ছোট নৌকাও আছে। এই বাউন্ডারির থেকে আমি দেখাচ্ছি, এটার বাউন্ডারির এক কোনার সাইড থেকে। এই দেখতে গেলে এই হচ্ছে রাজবাড়িটা, এখান থেকে শুরু। ওই দেখা যাচ্ছে যেটা আমাদের ফ্ল্যাটটা, সরি রুমটা ওই সাইডে, এই উপরের দিকে দেখা যাচ্ছে যেটা আম গাছের পাতা দিয়ে ঢাকা। আর এটা হলো ওই বালকানি, এদের লম্বা বালকানি। আর দেখো, এই সাইড থেকে আমি যাচ্ছি, পুকুরের সাইড থেকে। চারিদিকে পুকুরটা গাছ দিয়ে ঘেরা। এটা লেডিস ঘাট ছিল। এটা লেডিসরা এই ঘাটটা ইউজ করতো, আর ওই লেডিসরা এখানে বসতো। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটা, এখান থেকে ওরা সিধা যাওয়া আসা করতো পুকুর ইউজ করার জন্য। আর এই জিনিসটা আছে যেটা আগে যেটা দেখালাম, ওপেন, এটা হচ্ছে সবার জন্য। এখানে বেসিক্যালি ছেলেরা আসতো এখানে, তো ওটা ডিভাইড করা এই পুকুরটা, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। এখানে ছেলেরা স্নান করতো, আর যেটা দেখালাম ওখানে মেয়েরা স্নান করতো। এই যে এখানে ছেলেদের ঘাট, এটা আমাদের। আমরা ওই পুকুরের পাশ থেকে একটু সাইডে এসছি। ওই সাইডে হচ্ছে রাজবাড়িটা, সাইড থেকে একটু ভ্রমণ করছি একদম করে। এখানে তো একদম গ্রাম সাইডে,
মানে পুকুরের আশেপাশে পুরো গ্রামের টাচ। পাশেই একটা কালীবাড়ি, কালী মন্দির, কিন্তু মায়ের মূর্তিটা নেই, মায়ের মেথটা আছে। ওই ওই আমি সাইড থেকে এসেছি, পুকুরের সাইড থেকে। এখানে একটা কালী মন্দিরের ওই রয়েছে সম্বন্ধে। আর এই একদম ওর একদম অপোজিটে হলো একটা গ্রাম, ওর সামনে জমিতে কি পুঁতেছে এটা? কপি, ফুলকপি, তারপরে ওটা বাঁধাকপি, টমেটো, ওই বেগুন, বেগুন, এই সমস্ত পুঁতেছে। আর এই সোজা রাস্তাটা অন্যদিকে চলে যাচ্ছে মন্দিরের পাশ থেকেই। আর ওই হলো ওই সাইডে হলো পুকুর, ওই সাইড থেকে এসেছিলাম পুকুর। আর এর ঠিক পিছনে রাজবাড়ি। আমাকে বেরিয়েছি আমি, তো এই দেখো হাঁটছি, আর এখানে দুটো পুকুর আছে, একটু শ্যাওলা পড়ে গেছে। এখানে আবার চাপ কল, এখানে জল নিতে আসে। আর খোলা মাঠ, ওই সাইড থেকে আবার কোথাও অন্য জায়গায় চলে যাচ্ছে কোনো। এখানে একটু কাঁচা বাড়ি, পাকা বাড়ি, একটু সবার কম্বিনেশন রয়েছে এখানে। এখানে আবার একটু পাকা বাড়ি রয়েছে। এখন ওই পুকুরের সাইড থেকে একটু গ্রাম ভ্রমণে বেরিয়েছিলাম। ওখান থেকে আমি যাচ্ছি গ্রামের মাঝখান থেকে। এই বদিটা পরিষ্কার করছে নিজের ঘর সামনে। আর এখানে কাঁচা বাড়ি পাকা বাড়ির কম্বিনেশন, বেশি কাঁচা বাড়ি। একটা দেখো, এটা মাটির বাড়ি, এটাও মাটির বাড়ি কিন্তু টিন দেওয়া, ওরা অ্যাডভেস্টার দেওয়া। এবার কে আসছে পিছন থেকে, বানিয়েছে জাল নিয়ে যাচ্ছে, মাছের চাষ, মাছ তোলার জন্য জাল নিয়ে যাচ্ছে। ওটাতে এই মেমোরিয়াল স্টেশন থেকে এই রাস্তায় এসেছিলাম, এখন এটা একটা টি পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি। এটা লেফট রাস্তা, আর ঠিক এই টি পয়েন্টের এই সাইডে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে, এখান থেকে রাইট টার্ন, টি পয়েন্ট থেকে রাইট টার্ন নিয়েছি আমি। আর এখন সিধা একটু, এটা অনেক পুরনোই গাছ লাগছে, অনেক বছর পুরনোই গাছ লাগছে, কারণ পিছনে এমনি স্ট্রাকচার রয়েছে। ওই মর্নিং ওয়াকে আমি একটু কভার করে নিলাম। এখানে মন্দির, ভিতরে যাওয়া যায় কি না জানি না, এখন পুজো হচ্ছে, দেখা যাক একটু, সকাল সকাল ঠাকুরের দর্শন হয়ে যায়। পুজো হচ্ছে এখানে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, 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 কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, 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 কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। এই যে এখান থেকে অ্যাকচুয়ালি এই রেঞ্জ থেকে শুরু হচ্ছে চৌধুরী বাড়ি, যে গেস্ট হাউসগুলো, এই সমস্ত যে দরজা দেখছো লক, এগুলো খুলে দেয় দুর্গাপুজোর সময়। এই যে এই দরজাটা দেখছো, এর সামনাসামনি আমাদের অ্যাকচুয়ালি রুমটা, এটা আর একটা মেইন এন্ট্রান্স। অ্যাকচুয়ালি সব রাস্তার উপরেও, এ দেখো চৌধুরী নিবাস, এটা আসলে এটা হচ্ছে, এটাও মেইন এন্ট্রান্স এই বিল্ডিংয়ের। ওই সামনে বলে চৌধুরী বাবুও থাকেন, এখানেও থাকেন, এই বিল্ডিংয়েও থাকেন, যেটা দেখালাম।
চৌধুরীবাবু এই বাড়ির সামনেও কিন্তু পুকুর আছে, বড় পুকুর আছে একটা, সেটা তোমাকে দেখাতে পারি, সাইড থেকে একটু দেখাতে পারি। পুকুরটা আমি নিয়ে যাচ্ছি দাঁড়া। এটা বলে পুকুর আছে, এখানে বলে বিসর্জন দেয়, এখানে নদীর বিসর্জন হয়, মানে ওই মূর্তি বিসর্জন এখানে হয়। সন্ধ্যাবেলা এসেছিলাম কালী মন্দির, খোলেনি এখনো, সকাল সকাল এসছি আমি। আর ঠিক আমি বলছিলাম না ওই অপোজিট সাইডে একদম ঠিক সামনে একটা পুকুর রয়েছে, এ দেখো এই সিঁড়ি, বড় বড় সিঁড়ি ঠিক চলে যাচ্ছে এই ঘাট পুকুরে, এখানে স্নান করতে পারো। স্নান করার মতো আমি দেখছি না, কিন্তু এই গাছটা তো প্রচুর পুরনো গাছ হবে, তার যে কত পুরনো তার ঠিক নেই। আর দেখো এর সাথে গায়ে লাগা যে বাড়িটা দেখছো, এখানে খুব সম্ভব আমাদের চৌধুরী বাবু থাকেন এখানে। আর ওই আমাদের রাজবাড়ির সাইডে দেখা যাচ্ছে, আর এই রাস্তাটা যেটা স্টেশন থেকে আসছে আর আগে সেই গ্রামে চলে যাচ্ছে একদম। এটা একটা চৌধুরী কুঠি, কুঠি মানে কোঠি। চলতে চলতে দেখলাম আর সব রাস্তার উপরেই, পাশে একটা নারকেল গাছ, আর একটা কুঠিটা, চৌধুরী কুঠিটা বাউন্ডারি দেওয়া, ভালোই বাউন্ডারি দেওয়া, ভালোই বাউন্ডারি দেওয়া। ওই সাইডে মাটির বাড়িও রয়েছে, আর ওই সাইডে পুকুর দেখতে পাচ্ছি। আর এইটা আসলে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এই রথটা, এই যে রথটা দেখছো না, এই রথটা ওই যে রথ মেলা হয় তখন এটা ব্যবহার করা হয়। এই সাইড থেকে চলে গেলে যাচ্ছে না, এই রথটা ব্যবহার হয়। কালীর মন্দিরটা যে কত পুরনো সেটা দেখলে বুঝবে, এইটা পড়ে দেখো কত পুরনো, পজ করে পড়তে পারো তোমরা। ওই দেখো ওই আর একটা এন্ট্রি পয়েন্ট আমি দেখাচ্ছি, ওই যে এন্ট্রি পয়েন্ট ওই সাইড থেকে, মানে এন্ট্রি পয়েন্ট করে রাইট কাট মেরে এই যে খোলা জায়গাটা আছে যেটা দেখাচ্ছিলাম, এখানে পাম্প, এই খোলা জায়গাটা এরা বারবিকিউ হয় এখানে, এখানে বারবিকিউ করে, আর এখানে বসে সবাই রাত্রে বনফায়ারও হয়। এই কাঠের জোগাড় করে রেখেছে, কাঠ টাট কেটে রেখেছে, বাউন্ডারি। এটা অ্যাকচুয়ালি এটা কিচেন, এখানে এখন খোলেনি, আসছেন উনি, এখানে বসতে পারো, আড্ডাবাজিও করতে পারো, বনফায়ারের জায়গা। এটা হলো আমাদের, আমি আলাদা আলাদা অ্যাঙ্গেলে একটু শ্যুট করছি, সবাই দেখবে বলে। এই ওই বালকনিটা, ওই সাইডে আমাদের রুম, সাথে দেখা হলো এখন জাস্ট। আর আমাদের জন্য চা নিয়ে যাচ্ছেন গৌরী দিদি, না গৌরী দিদি আমাদের জন্য চা নিয়ে যাচ্ছেন। আমি এমনি দেখা করতে এসেছিলাম, হরদার সাথে দেখা হয়ে গেছে, তো আমাদের জন্য দেখো একটু অন্ধকার রয়েছে মাঝখানে, ওটা একটু ধ্যানসে আমাদের জন্য রুমে চা নিয়ে যাচ্ছে। চলো সাবধানে চলবে। আসো এই টেবিলে রেখে দাও চা, ঠিক আছে আমরা বুঝি না মনে। আচ্ছা ধন্যবাদ, তাহলে ব্রেকফাস্টটা ওই 10টার সময় করে নেবো, ঠিক আছে? বলে দিও হরদাকে। আমাদের প্রথম সকালের চা, ঠিক আছে, চিনি টিনি ঠিক আছে না? খাও, সকালের চা বেডেই নিয়ে নিয়েছি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে। হ্যাঁ, ওই আমাদের রুমের এখান থেকে আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্টের জন্য। আমরা যাচ্ছি, এটা উপরে সিঁড়ি সিঁড়ি চওড়া বানায়নি,
গোল্ডেন টাইপের সিঁড়ি, মানে দুজন যাতে আসে, বেশি লোক আসে অ্যাটাক না করতে পারে, হ্যাঁ সেই জন্য একটু ন্যারো করিয়েছে। আরামসে নেব। আমরা নিলে গ্রাউন্ড ফ্লোরও নিতে পারতাম। এই দেখো, এইটাই দেখা হ্যাঁ যায়। এটা দেখিয়েছি। আমরা নিলে গ্রাউন্ড ফ্লোরও নিতে পারতাম, কিন্তু এই সিঁড়ির এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য এই ফার্স্ট ফ্লোরটা নিয়েছি। কত ডান্ডা। ওই সামনে এখন আমরা ওই অ্যাকচুয়ালি ড্রয়িং রুমের দিকেই যাচ্ছি। সিঁড়ি খুব বেশি একটা উঁচু না, ঠিক আছে, ফ্ল্যাট আছে। আমরা এখান থেকে এসছি, এই যে এই সিঁড়ির থেকে ফার্স্ট ফ্লোর থেকে নিচে এসছি আমরা। আর এটা হচ্ছে ড্রয়িং রুম বলা চলে, ওয়েটিং রুম ইয়া ড্রয়িং রুম ইয়া ওয়েটিং রুম বলা চলে। এখানে আমাদের সবার, এই যে আমাদের চৌধুরী বাবু, আর এনাদের সবার ফটো যেই যত দেখছো সব এনাদের বংশের। আর এটা আমি আর বাবা, সব এই ফটোগুলো একটু বারিকিসে দেখছে। দেখো দেখো, এটা বাবা, এটা কি বলো তো, এই জিনিসটা কি, এটা এটা কি বলবো? হারমোনিয়াম না কি জানি না, কোন মিউজিক ইনস্ট্রুমেন্ট হবে, হ্যাঁ না? ওই একদম সোজা দেখতে পাচ্ছ না, একদম সোজা, একদম আমরা এসছি একদম সোজা উঠে ওই সাইডে ডাইনিং স্পেস। এটা এনাদেরই ফ্যামিলি মেম্বাররা গেট টুগেদার করছেন, ওনাদের ফটো। এটা একটা রুম আছে, ড্রয়িং স্পেস। এটা খুব ভালো লাগলো, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, এই উপরের এই জিনিসটা। এখন আমরা এসছি অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করতে। এখন আমাদেরকে কিছুক্ষণের ভিতরে ব্রেকফাস্ট দিয়ে দেবে। দেখো এই জানলা, পাশে জানলা আছে, জানলার থেকে তুমি মন্দিরগুলো দেখতে পাচ্ছ যেখান থেকে আমরা এসেছি। এটা হলো ডাইনিং হল। বনভোজন নয়, সেটা হচ্ছে বোন ফায়ার হয়, হচ্ছে যে আপনার ওই গেস্ট এলে বললে গরমেতে শুয়ে রয়েছে। হ্যাঁ, এই দেখো বাবা, ইনি হচ্ছেন হরদা। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, ইনি রান্না করেন এখানে, এনার এই যে রান্নাঘর। হ্যাঁ, আর ইনি হচ্ছে বাসুদা, এনার সাথে তো দেখা হয়ে গেছিল না? আমরা দেখা হ্যাঁ, আর হ্যাঁ, ইনি অ্যাডমিন দেখে। আমি মানে খাবার টাবার হচ্ছে পুরো সার্ভ করি সবাইকে, মানে সবাই মিলেই করি, মেন দায়িত্বটা তো আমার। এবার আমি তো একা পারবো না স্যার, 15 জনের লোক আছে, আমার পক্ষে সম্ভব? সবাই মিলেই করি আমরা। ওটা যেমন রুমের দায়িত্ব আছে, কিন্তু তবু হচ্ছে যে খাবারের সঙ্গে ধরে যুক্ত হতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম ব্যাপারটা এরকম। হ্যাঁ আর ওই মেয়ে মিলেমিশে কাজ করে। শোনো, আরেকটা ইন্ট্রোডাকশন করে দিই। ও তো লক্ষ্মী দি, কালকে দেখা হয়েছিল না, লক্ষ্মীজিও যে। আর ইনি হচ্ছেন শ্রীকান্ত দা, আর ইনি হচ্ছে গৌরী দি। হ্যাঁ, এনারা সবাই মিলেই এই প্রপার্টিটাকে লক্ষ্য রাখেন, হ্যাঁ না? আর এটা এনাদের কিচেন। আমাদের ব্রেকফাস্ট তো সাজিয়ে দিয়েছে, আচ্ছা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তুমি বলছো যে আলুর যে সুগার পেশেন্টের জন্য কোনো প্রবলেম হবে না, কেন কি ওটা কি করেছো? সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়েছে, তাহলে সুগার ফ্রির অতটা প্রবলেম হবে না, কি বলো? ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই। টেস্ট কেমন লাগছে? বাবা মগ্ন হয়ে গেছে। সামনের থেকে আসো, বাবাকে দাও আগে, দাও বাবাকে। এগুলো এখানকার স্পেশাল সন্দেশ, বাবা এখানকার স্পেশাল সন্দেশ। এটা কি সন্দেশ? আচ্ছা, এখানকার লোকাল না? হ্যাঁ। আচ্ছা শোন, একটু জল দাও তো, একটু জলে এই গ্লাসে দিয়ে দাও, একটু বাবাকে জলটা খাবি দাও। তোমাদের বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ির পাশে। চলো, ঠিক আছে, ভালো হয়েছে, স্বাদটা ভালোই আছে। পেঁয়াজ পোস্ত করে দিই। পেঁয়াজ পোস্ত চলবে বাবা? হ্যাঁ, কি বলছে পেঁয়াজ পোস্ত? হরদা কি বলছে? পেঁয়াজ পোস্ত, ঠিক আছে, এটা ভালো হয়। আমরা পেঁয়াজ পোস্ত খাইনি কখনো, ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, পেঁয়াজ পোস্ত করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তাতে দুটো একটা করে শাক ফেলে দেবো, হ্যাঁ, লাল শাক। আচ্ছা, হ্যাঁ,
তো ভালো লাগবে খেতে, আপনি খান। একটুখানি বেগুনও দেবো তাতে। ওকে হুম ওকে। আর তাহলে ওইটা হয়ে গেল। আর পালং শাক এমনি মটরশুঁটি দিয়ে ভেজে দিচ্ছি। বুঝতে পারছো বাবা, পালং শাকটা মটরশুঁটি দিয়ে ভেজে দেবে, ঠিক আছে? ঠিক আছে। আর পমপ্লেট তো হচ্ছেই। পমফ্রেট মাছটা কি করবো, ভাজা না সর্ষে বাটা দিয়ে করবো? শস্য বাটা দিয়ে করো না, মশলা দিয়ে করে দাও, হ্যাঁ, মশলাওয়ালা, গাঢ় ঝোল, ঝোল করে দেবো। গাঢ় ঝোলওয়ালা করে দাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। না, গাঢ় গাঢ় ঝোলওয়ালা করে দাও কারি। কারি করে দেবো। মাছের। তুমি কি বলছো, স্বাদের কোনটাই বেশি স্বাদ আমার হবে? মনে হয় কালো জিরে দিয়ে, হ্যাঁ, হলুদ দিয়ে কোনো ঝাল করলে খুব ভালো। তো করো, কাঁচা লঙ্কা ছিঁড়ে হ্যাঁ, ওটা দিয়ে, করো করো। হ্যাঁ। যেটা ভালো বলে সেটা। না, আপনাকে ভালো লাগতে হবে তো, আমার তো একটা ভালো ভালো হবে না। যে কথা বলছি না, আমরা কখনো খাই না। এটা নতুন টেস্ট। আপনি যদি বলেন সেটা আপনার মতনই করার চেষ্টা করবো, আপনার মতো বয়স্ক লোক, আমি কি পারবো সেসব করতে? না না না, দেখো তোমাদের জ্যেষ্ঠ মানুষদের সঙ্গে আমি হ্যাঁ। করবো, শেয়ার করতে চাই আমরা। এক এক জায়গায় এক এক রকম খাওয়া। তাহলেও ঠিক আছে, আপনি তো আপনার চয়েসটা আমি চেষ্টা করবো যে হ্যাঁ। স্যারকে, হ্যাঁ, ঠিক আছে, ভালো ঠিক লাগবে, আমাদেরও ভালো লাগবে। আপনি যদি খেয়ে ভালো ভালো বলেন, আমাদেরও ভালো, সবাইকারই, আমাদের এখানে যারা স্টাফ আছে সবাই বলবে। হ্যাঁ। হ্যাঁ, সেটা আমি চাই বয়স্ক মানুষ ঠিক আছে। ওনার পছন্দ। আমার কথা আমার পছন্দের সন্দেশ এনে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, বাহ, বললাম সন্দেশ খান, আমাদের এখানকার সন্দেশ। হ্যাঁ, এখানকার লোকাল। খান। ধরে বুঝে শুনে তুমি যেটা বানাবেন একটা আইডিয়া করে সেইটি আমার ভালো লাগবে। আচ্ছা স্যার, ঠিক চলো, আছে। যখন তোমার উপরে ছেড়েছে, যখন হ্যাঁ। করো একটু, তুমি তোমার ঠিক ইশারা আছে, করো। যেটা ভালো বলে দেন রাখো হ্যাঁ। থেকে। হ্যাঁ, হ্যাঁ, বা এই যে ঠিক আছে। রাখো কেন? ঠিক আছে। এই খাবে। হ্যাঁ, সন্দেশটা দেখুন একদম লোকাল, টেস্টটা খুব দারুণ। এর জন্য আমি একটু ভিডিও বানালাম, শর্ট ভিডিও। অ্যাকচুয়ালি বাবা গ্রাউন্ড ফ্লোর, হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর। ওই কিচেনে কি আছে, ওইখানে দরজা নেই, এখান থেকে আসতে হবে। এখান থেকে এসে এখানে বেসিনটা একটু বেশি দূর না, হ্যাঁ পাশেই আছে, একটু ঘুরে আসতে হবে। আর এই যে ড্রয়িং রুম যেটা দেখাচ্ছিলাম, এটা গ্রাউন্ড ফ্লোর, এটা একদম গ্রাউন্ড ফ্লোর। আবার গায়ে লাগা আবার অনেক রুম আছে, এগুলো বলে একেবারে হাউসফুল হয়ে যায় পুজো যখন হয়, এখানে কালী পুজো, দুর্গা পুজো। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোর। আমাকে আগে গ্রাউন্ড ফ্লোরের জন্যই বলছিল চৌধুরীবাবু, কি বাবা আসছে বয়স্ক লোক, এই গ্রাউন্ড ফ্লোরে নিয়ে নাও। তো আমি বললাম না, ফার্স্ট ফ্লোরে দিয়ে দাও। তো উনি বললো ঠিক আছে। এগুলো গ্রাউন্ড ফ্লোর, ওই আমাদের ঘরের মতনই ডিজাইন, সেম ডিজাইন। এখান থেকে একটা সিঁড়ি যাওয়ার জন্য উপরে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, মানে বিল্ডিংয়ের দুই সাইডে সিঁড়ি রয়েছে। সিঁড়ির ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাস্তার উপরে মেন ডোর, এখন বন্ধ, কিন্তু ওই খুলে দেয় পরে যখন এটা ভরে যায়। তো দেখো ঢোল বাজাচ্ছে লেডিটা, রাত্রের বেলা কেউ যদি হঠাৎ দেখে আমার লাগবে যে ঢোল বাজাচ্ছে, কেউ যেন ঢোল বাজাচ্ছে লেডিসটা। দেখুন সাজিয়ে গুজিয়ে রেখেছে, এখানে একটা কাঁঠাল গাছ। ছোট জায়গা হলে কি হচ্ছে, সাজিয়ে গুজিয়ে রাখার হচ্ছে, পয় পরিষ্কার। ওখানে বাবা যাচ্ছে ইনভেস্টিগেশন করতে, রুমের ইনভেস্টিগেশন বাইরের থেকে করবে। ছোট্ট হলেও সাজানো গোছানো আছে, টিপিক্যালি মানে প্ল্যান্টেশনের পুরো ধ্যান রাখা হয়েছে। আর এর ভিতরে পয় পরিষ্কার ও পুরো মেনটেন করে রেখেছে। আমরা এখান থেকে এসেছি, এটা বেসিক্যালি গ্রাউন্ড ফ্লোর টোটালি। ক্ষেত তো আগেও কভার করেছি। আসলে আমরা এখন একটু গ্রামের মাঝখান থেকে যাচ্ছিলাম, গ্রামের মাঝখান থেকে হঠাৎ এখন আমরা ওটা গ্রামটা ছেড়ে আমরা একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি। আশেপাশে এমনি মাহল দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা এখন কোথায় এসেছি, ভাই আমাদের কোথায় নিয়ে আসলো ডাইরেক্ট, নরহরি আশ্রম না? হ্যাঁ, নরহরি আশ্রমে আমরা ঢুকলাম। এই তো পুরোপুরি একদম মানে পল্লী, এটা কি বাবা কি বলে জানো, ধানের গোলা গোলা গোলা। ধানের গোলা। ধানের গোলা, মানে পুরোপুরি গ্রামের ওই পল্লী লুকস দিয়ে দিচ্ছে, কোনো কথা না। আমরা এখান থেকে এসেছি, যে এখান থেকে এসেছি। এই দেখো আম গাছ, এটা তো পিপল বট গাছ। আর এই আশ্রমে আমরা যাচ্ছি, দেখি কী ব্যাপার। বাবা চলো আশ্রমটা একটু দেখে আসি। এটা ধানের গোলা, ওটা কি, ওটা ওই মেশিনটা দিয়ে মানে ওই করে, হ্যাঁ না বাবা, ধান টান করে, ওই মেশিন রেখেছে। আশ্রমে এসে গেছে আমরা। শ্রী চৈতন্য না, শ্রী চৈতন্য প্রভু এই মন্দিরটা, শান্ত পরিবেশ। বাবা ভিতরে গিয়েছে, একটু প্রেয়ার করতে গেছে ভিতরে।
আরে পরিবেশটা একদম শান্ত পরিবেশ। এ পুরো চারিদিকে জঙ্গল, হ্যাঁ না, মানে ভালো গাছগাছালি করে রেখেছে, জবরদস্ত। এটা কি গো, এই যে এটা এটা হচ্ছে আপনার কোনটা? এই যে স্ট্রাকচারটা এটা নতুন মন্দির হচ্ছে। মানে হচ্ছে তৈরি না? হ্যাঁ। আহা, একদম ভালো একটু ডিজাইন দিয়েছে, একটু অন্য টাইপেরই ডিজাইন, দক্ষিণেশ্বরের স্টাইল কিন্তু একটু আলাদা করেছে না? এখান থেকে এই সরু রাস্তা কোথায় যাচ্ছে আবার? এটা আপনার এদিকে বোয়াল যাচ্ছে, আবার এদিকে ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে, ক্ষেতের দিকে চলে যাচ্ছে। আর বাবা তো গেছে, বাবা একটু প্রেয়ার করে এসছে। এই দেখো, এটা রথ না গো? হ্যাঁ। এটা একটা রথ বানিয়ে রেখেছে, কি সুন্দর দেখো, পাশে কি দারুণ রথ। এটা বের করে এটা রথ। আর এই সাথে এই যে মন্দিরটা, ভাই বললো যে এই মন্দিরটা বানাচ্ছে, একটু নতুন ডিজাইন দিয়েছে, একটু আলাদা ধরনের একটু ইউনিক ডিজাইন দিয়েছে, বানছে, আন্ডার কনস্ট্রাকশন। আর এখানে কোনটা? এটা সমাধি মন্দির, হ্যাঁ, এটা নরহরি বাবার সমাধি মন্দির। নরহরি বাবার সমাধি মন্দির। হ্যাঁ, পিছনেও অনেকে থাকেন, এসে অনেক সাধু সন্ন্যাসীরা পিছনে থাকেন। আর এখানে এটা রিনোভেশন করছে না দাদা? এটা একটু মরামত করছে না? নরহরি বাবার ছবি, তাহলে একটু জুম করে নিই। এটা ওনার ছবি, আর এটা এখানে ওনার সমাধি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা একটা মন্দির, ওটা রিনোভেশন চলছে। এক গ্রুপ এসছে, ওই পিছনে ক্ষেতের দিকে গেছে। এর পিছনে আমি যা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, আমি একটু জুম করে দেখাচ্ছি, এর পিছনে কিন্তু ক্ষেত। এই দেখো, এর পিছনে কিন্তু খুব খোলা জায়গার ক্ষেত, চারিদিকে গ্রিনারি পুরো মেনটেন করে রেখেছে। মানে ওভারঅল লোকেশনটা খুবই ভালো, পিসফুল লোকেশন, একদম ধার্মিক। আপনার বট গাছ, বট গাছ। নরহরি বাবা এখানে তপস্যা করেছিল। উনি তো শিব ভক্ত ছিলেন। হ্যাঁ। এখানে তোমার না, ঠিক আছে। এখানে তপস্যা করেছিলেন না? এখানে ভেতর দিকে, ভেতরে। ভেতর দিকে। আর এই গাছটা তো অনেক বছর পুরনো না? হ্যাঁ। কত বছর হবে পুরনো? তারপরে 100-200 বছর তো পুরনো হবেই না? বেশি। হ্যাঁ, দেখেই লাগছে। আচ্ছা, তুমি কোথাকার লোক ছিলেন? দেখে এখন ফেরত যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তো তুমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কেন কি এখানে কেউ অটো আসে না, এটা একটু পাকা করে রেখেছে। আর এদিকে দেখো ক্ষেতই ক্ষেত। আমরা ওই পিছন দিক থেকে এসেছি, ওই যে ওটা দেখে। হ্যাঁ, এই দেখো গাছ, এই ক্ষেত খতম, এখন একটা জায়গা এসছে। এই জায়গাতে একটা বাড়ি বানিয়ে রেখেছে, এখানে থাকে কেউ। এখন এভাবে মানে আমরা যাব 5 মিনিটের ওয়াকিং, তারপরে ওই মন্দিরে ফেরত যাবো আমরা। ওই মন্দিরটার নামটা কি, যেখানে যাচ্ছি ফেরত, যেখানে আমরা রেখেছি টোটো? ওটা আপনার মহাপ্রভুর মন্দির। মহাপ্রভুর মন্দিরে আমরা ফেরত যাচ্ছি। এই দেখো রাস্তাটা মাঝখানে এসছে, এখানে আবার এটা আবার দেখো ধানের ক্ষেত, এটা ধান না? হ্যাঁ। ধানই পুঁতেছে। আর দেখো একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি। আরে দেখো, এগুলো সব কিন্তু এ তাল গাছ না? হ্যাঁ। এগুলো তাল গাছ। আর এইটা মনে হচ্ছে সুপারি গাছ, এটা সুপারি গাছ। আর ওটা সব, এই যে গাছ আমি দেখছি, এগুলো সব কি গাছ? না না, ওই যে উপরে লম্বাগুলো, লম্বাগুলো ওগুলো সুপারি। হ্যাঁ লম্বাগুলো দেখো সুপারি গাছ। মানে সব জিনিসের কম্বিনেশন এক জায়গায় দেখা যাচ্ছে। সরষে, তারপরে কত কিছু জিনিস একবারে। এ দেখো, আবার আমরা এখানে ঢুকে গেছি। আমরা এখান থেকে এসছিলাম, এখান থেকে গিয়েছি আমরা। এই ভিডিওটা একটু শ্যুট করছি, কেন কি এখান থেকে হেঁটেও বড় মস্ত লাগছে। হেঁটে হেঁটে যাচ্ছি, হাঁটতে খুব ভালো লাগে। এই জায়গাটা দেখাচ্ছি, আশ্রমে যখন উৎসব হয় তখন এখানে রান্না টান্না হয় আর এখানে খাওয়ায়। এ ভাই বলছিল তাই। জায়গাটা খুব ভালো লাগলো, খুব দারুণ লাগলো। এটা এক জায়গায় এতগুলো সুপারি গাছ পুঁতেছে, ভিডিওটা না করে আমি পারলাম না। এক জায়গায় এতগুলো সুপারি গাছ, দেখে নাও, বাপরে। বলবে এটা হচ্ছে বাগবাড়ি, এটা আপনার মুখুজ্জে বাড়ি। এটা এককালে আপনার জমিদার ছিল এটা। এখন কেউ থাকে না। এই বাড়ির ভেতরে আপনার দুর্গাপুজো হয়। আচ্ছা, আর সব অষ্টমীর দিনকে আসে। অষ্টমীর দিনকে আসেন সবাই? চলে যায় সবাই সকালবেলা এখানে? আসে, আচ্ছা আচ্ছা। বিকেলবেলা সব বেরিয়ে তো দুর্গা পুজোটা কোন দিকে হয়, পিছনের দিকে? না, বাড়ির ভেতরে মিডিলে। মানে এখান থেকে, তার মানে ভিতর থেকে যেতে হবে না? আমরা যাচ্ছি না, বাইরের থেকে শ্যুট করে নিলাম।
আচ্ছা 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 বাঘ বাঘ বাগবাড়ি। বাঘবাড়ি, আচ্ছা আচ্ছা। এই কড়াইটা দেখে নাও, এখানে এখনও রান্না হয়। এটাকে মেজে ধুয়ে উল্টো করে রেখেছে। এত বিশাল বড় কড়াই, আমার মনে হয় আমি প্রথমবার দেখছি। আর এই বাঁকাতে রান্নাও হয়, এটা ধুয়ে উল্টো করে রেখেছে। ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মার কাছে এসছি আমি। আরে ছোট মা দেখো সামনে, এনার স্ট্রাকচারটা রয়েছে পুজোর আগে আগে, তারপরে এনাকে বানানো শুরু করে। এটা কিন্তু বেহুলা নদী, আর এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে গেছিলো এই নদীতে। এই নদীটা কিন্তু ফ্লোজ আছে, ছোট হলে কি হয়েছে, এই নদীটা কিন্তু ওখান থেকে বয়ে আসছে আর এখান থেকে চলে যাচ্ছে। এখানে একটু আগে এই ঘাটে স্নান করেছে, একটু আগে লোকেরা স্নান যাওয়ার সময় আমি দেখছিলাম স্নান করছিল। আর এই নদীটা পরিষ্কার আছে, আর এটা নদী, এটা কোনো পন্ড না, আগে চলে যাচ্ছে। এই নদী, নদীর উপর থেকে যাচ্ছে। ছোট্ট একটা ব্রিজ আছে, বেশি বড় ব্রিজ না। ওই দেখো ভিতর থেকে আসছে, ওই বাঁশ বাগানের জঙ্গলের মাঝখান থেকে আসছে এই নদীটা ভিতরে, বেশি চওড়া না। এখানকার মা, আমারপুরের মা এগুলো। ওগুলো নাকি হ্যাঁ, ওই জমিদার বাড়ির সঙ্গে রিলেশন আছে? না, এটা সবার মা। মা মানে বুঝতে পারছো না, মা মা কালী, মা কালী। মা কালী 4 রূপে রয়েছে এখানে বিরাজমান। আর এখানে পুজো হয়, এটা কি বললে জানো, মেজো না, সেজো মা। ও সরি, সেজো মা। জয় মা, মা আশীর্বাদ করো, সবার মঙ্গল হোক যেন। এখানে পুজো হয়, আর যখন পুজো হয় তখন টেন্ট লাগিয়ে দেয়। ফিলহাল তো এই বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে এই জায়গাটা, কিন্তু এই জায়গাটা পুরো ঢেকে দেয়, আর এই রাস্তা এখানে টেন্টে সাজিয়ে দেয়। বড় মা, শ্রী শ্রী এই বড় মার দর্শনে এসছে, বড় মার স্মরণে এসছে। এই বড় মার ভিতরে ওই যে বড় মার স্ট্রাকচারটাকে মেত বলে বলছে, মেতটা রয়েছে। আর এটা কখন বানানো শুরু করে গো? এটা আপনার রথের দিন। রথের দিনে শুরু করে দেয়? আচ্ছা, ওই বানানো শুরু করে দেয় না? কিন্তু শোনো, ওই টাইমে তো মা দুর্গারও শুরু করে দেয় না বানানো? ওখান থেকে শুরু করে দেয় না? ওই রথ চলে ওই মাটি নিয়ে, হ্যাঁ না? আর এখানে একটু প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম, একদম অপোজিটে। আর এখানে পুজোর সময় টেন্ট লাগিয়ে দেয় না? ওই বেহুলা নদী মাঝখান থেকে যাচ্ছিলাম, একটা ছোট ছোট ব্রিজ করে রেখেছে, একটা ভিলেজ আর একটা ভিলেজ কানেক্ট করে রেখেছে। ছোট্ট ব্রিজ, বাস দিয়ে এখানকার লোকাল ভিলেজাররাই কানেক্ট করে রেখেছে। তো ওখান থেকে আসছে নদীটা, জলের ফ্লোজ আছে কিন্তু, এই যে ফ্লোজ দেখাচ্ছি তোমাকে জুম করে, জলের কিন্তু ভালোই ফ্লোজ ভালো আছে। এখানকার লোকেরা এখানে স্নান করছে, কাপড় ধুচ্ছে। শ্রী শ্রী বড় মা। চলো তাহলে, চলো মেজো মা। এখানে স্ট্রাকচারটা রেখে দিয়েছে, এখানেও ওই পুজো হয় এই জায়গাটাতে। এই যে এখানে তো অলরেডি শেড করেই দিয়েছে, এখানে তো শেড করেই দিয়েছে। আর ঠিক ওর অপোজিট সাইডে ওইখানে প্রোগ্রাম করা, হ্যাঁ, কচু শাক হয়ে রয়েছে। এইটা তো শাক আমি তো বুঝতে পারছি না, আমি চিনি না। না না বাবা, কিছু তো হবে, জলের শাক, ঠিক মতো ভেবে দেখো। আমি জুম করছি, আমি কার থেকে জিজ্ঞেস করবো, দেখো। না না, শাক না এ জলে, তাহলে এ তো- একটা গাছ উঠেই নিয়ে যাও। এ কচু শাক। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, একটু সময় আছে বলে একটু কাছে আসলাম। এই রথের পাশে, এই রথের পাশে একটা পুকুর রয়েছে, ওই পাশে একটা, এই পাশে একটা জোড়া পুকুর। হ্যাঁ, জোড়া পুকুর, ওই পাশেও আছে একটা। তবে হচ্ছে কি যে এমনি একটু টাইম পাস করার জন্য একটু খোলা জায়গা আছে। হ্যাঁ, এখানে আবার আগুন জ্বালিয়ে রাত্রের বেলায় বসে গল্প করছিল, আমি দেখছিলাম কালকেরা আগুন জ্বালিয়েছিল এখানে রাত্রে। আবার ওই যাচ্ছে সাইকেল করে, গ্রাম থেকে আসছে, আবার যাচ্ছে ওখানেই।
রাজবাড়ির দিকে এখানে সব সাইকেলে আসা যাওয়া করে টর্চ জ্বালিয়ে। ওদের দেখাচ্ছিলাম যে টর্চ জ্বালিয়ে এই যে এই রাস্তা দিয়ে ওই আগে গ্রাম থেকে আসে একদম, মানে এখানে ইলেকট্রিসিটির তেমন কোনো সাপ্লাই নেই, মানে স্ট্রিট লাইট নেই। এই সমস্ত পশু পাখি, হ্যাঁ পাতা, এই কচু পাতা। এই যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস না যাস না যাস না যাস না যাস না যাস না, কিছু করবো না কিছু করবো না। ধর তো বাবা, ওকে একটু আদর করো তো, আদর করো তো, একটু আদর করো, একটু ধরো, একটু আদর করো, একটু আদর করো। ও যাচ্ছে না, নকল খাও না, ও যাচ্ছে আবার না, যাচ্ছেও না, ওখানে দাঁড়িয়ে রয়েছে। না না, কি ওকে কি খাওয়া, অলরেডি খাচ্ছে, ভালোই চুইংগাম চলছে, ভালো চুইংগাম ভালোই চলছে গুরু। হ্যাঁ এই তো সাবাস, চুইংগাম চালিয়ে যাও। যেহেতু দিচ্ছ ভালো কথা, এটা তো খাওয়া হবে না গুরু। এটা এটা কি কি দিচ্ছ? এটা হলো তোমার ওই না পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ, এইটা শুক্তো, শুক্তো, এটা শাক ভাজা। শাক ভাজা। হ্যাঁ, আর এটা কি সবজি? এটা পোস্ত। আচ্ছা, পেঁয়াজ, পোস্ত যেটা বলছো, আলু, আর এটা আলু ডাল। দেওয়া হয়নি, ডাল, চাটনি। আরে বাহ, হাত ধোয়া আছে। চলো হাত ধুয়ে আসো, চেষ্টা করবো আমরা পুরোটা ফিনিশ করার। চলো, আর এখন আছে এগুলো নিয়ে আসি, মিষ্টি পাঁপড়, ভাত নিয়ে নিয়েছি অলরেডি, এ দিয়ে দিয়েছি পোস্ত। প্রথমে কী খেতে হবে? শুক্তো। কই শুক্তো কই? এই যে দিচ্ছি। শুক্তো আনছে, শুক্তোটাই সাইডে রেখে দাও। দাও, বাবা দাও। বাবা বাবা রেখে নেবেন। শুক্তোটা একটু দিয়ে দাও তো, দেখো একটু ভাই, আরামসে দাও, একটু সার্ভ আলু দিয়ে না। না, আলু দেওয়া হয়নি, খুব কম আলু দেওয়া দিতে হবে। এটা কি? একটু ঝোল দাও। ওই পমফ্রেট মাছটা এখানে রেখে দাও। ব্যাস ব্যাস ব্যাস। হরদা, পমফ্রেট মাছটা এখানে নিয়ে আসো তো, এখানে রেখে দাও বাবার সামনে, প্লেটের সামনে। আসলে ওখানে দিয়েছিল তো, আমি বললাম এখানে শিফট করে দিতে, হাওয়া আসছে তো, এর জন্য আমি বললাম এখানে একটু শিফট করে দিতে। সবাই পিছনে দাঁড়ানো, হরদা এই ইনি বানিয়েছেন, হ্যাঁ, আর লক্ষ্মী দি তো সার্ভ করে দিচ্ছেন বাবাকে। আমি আমি আমারটা তো আমি নিয়ে নেবো না, বাস তুমি একটু সাজিয়ে দিয়ে তুমি যাও, আমি খেয়ে নেবো না বাকি। এই যে পাঁপড় আসলো, আর এটা কি মিষ্টি দই? মিষ্টি দই আর রসগোল্লা, হ্যাঁ, পাঁপড়, এই সরি, এই লক্ষ্মী দি আর এই হরদার, সব হরদার আশীর্বাদ। জয় হোক। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওটা এর জন্য তো করছি, আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, বাচ্চারা আর আমার ওয়াইফকে দেখাবো। তো আমরা আবার নেক্সট, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো ওনাদেরকে দেখাবো, তো আমরা চেষ্টা নিশ্চয়ই করবো কি পুরো ফ্যামিলি মিলে আসবো। হলো সাজিয়ে দিয়েছে টোটালি, সব আইটেম এখানে রয়েছে। এখন কতটা আমরা খেতে পারবো আমি জানি না, তবে আইটেমের দেখো কমই নেই। পমফ্রেট মাছ, তারপরে এটা হলো শুক্তো, শাক ভাজা, এটা কি জানো? বেগুন পোস্ত, এই পমফ্রেট মাছ, রাইস, বাবা চলছে ভালো, ডাল আছে, ডাল, আলু ভাজা, ঝুরঝুরি আলু ভাজা। এবার বাবা বলো টেস্ট কেমন লাগে, বলো। ক্লিয়ার করো, সার্টিফাই করেছো? দেখা একসঙ্গে দাও। হরদা নিজে সার্ভ করছে, ধন্যবাদ ধন্যবাদ। এটা খুব বিরাট বড় ব্যাপার। হরদা নিজে সময় বের করে এনে এসছে। আসবো না এখানে, আমার বাবার তুলো লোক রয়েছে এখানে। হ্যাঁ, আর আমি ডাইরেক্ট কি করছি, বয়সে বড়। আমি ডাইরেক্ট পমফ্রেট মাছ আমি নিজে নিয়ে নিচ্ছি, ডাইরেক্ট পমফ্রেট মাছ আমি নিয়ে নিচ্ছি ব্যাস, আর পমফ্রেট মাছ দিয়েই শুরু করছি, তারপরে বাকিটা দেখবো পরে। বাকি শাক টাক পরে দেখছি অল্প, ফিলহাল এই পমফ্রেট মাছ দেখে। স্যার এটা একটু পাশে দিয়ে রাখছি, হ্যাঁ, এটা শুক্তোটা খেয়ে এটা খাবে। এটা তো সবজি আছে, বলে যে আমার জন্য বেগুন টেগুন দিলাম, যাতে আলু নেই। শোনো হরদা, অল্প 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 দিই, হ্যাঁ বেশি। অল্প দিবে, অল্পই দিবে। আর এটা আমি শুরু করছি। তাহলে শোনো, এই যে পুজোটা হয়, কে করে পুজোটা? ওটা ব্রাহ্মণ করে, অন্য ব্রাহ্মণ করে।
হ্যাঁ একটা মানে শিব মন্দির, আনন্দময়ী, রাধা মাধব সব আলাদা। আচ্ছা, তো এখানে যেমন শিবের না, এটা কিসের তাহলে? ওটাও শিবের মন্দির। আচ্ছা, তো সবটাই পুজো ঘরে? হ্যাঁ, এটা দোল মন্দির না? এটা দোলের সময় এটা হয় না, এটা স্পেশাল দোল মন্দির রাধা মাধবের। আর এটা সব শিবেরই, ওইটা শিব, ওটা শিব, ওটা চারটে শিব। চারটে শিব মন্দির। এটা টেরাকোটার ডিজাইন দিয়ে চারটে শিব মন্দির। তবে এটার এখানেও পুজো হয়, হ্যাঁ না? সব জায়গায় পুজো। সব জায়গায় পুজো। আচ্ছা, সব জায়গায় পুজো হচ্ছে। ওটা খুলে দাও আর টাইমে হওয়া যাওয়ার পরে লক লাগিয়ে দিচ্ছ। আচ্ছা আচ্ছা, এটা ভালো ইনফরমেশন দিয়েছো। এটা আমার বউকে, আমার ফ্যামিলিকে শেয়ার করব। তাহলে হরদা চলো তাহলে মাঠে একটু ঘুরে আসি। আমি হরদার গ্রামের দিকে যাচ্ছি। তবে বাবা, একটা জিনিস জন্য আমি থেমেছি এখানে। এ দেখো, এই টিনের ভিতরে না কবুতর ফের পাখিদের ঘর। এখানে সব জোগাড়, একদম দেহাতি জোগাড়। এসব টিন আমরা তো ফেলে দিই, হ্যাঁ না হরদা? আর এরই ভিতরে পাখিরা আসে, থাকে রাত্রির বেলায়, আবার দিনের বেলা চলে যায়। এই কবুতর দুটো একটা আছে। অন্য কোনো লোক এসছে জানেন তো? আচ্ছা আচ্ছা, ইনজেকশন ফিনজেকশন দিয়ে। হ্যাঁ। কিছু না করবে না, আমরা তো? কিছু করবো না, কিছু করবো না। আয় আয় আয়, কাছে আয়, কিছু করবো না। নালে ও আয়, আয়, ক্যামেরা কিছু- মনে করছে কি করছে। আচ্ছা, এ হরদার পালতু গরু না? হ্যাঁ, পালিত গরু। আনি যে ঘুটে দিয়ে হয়, কিন্তু এই যে এই দেওয়ালেও দেওয়া রয়েছে, ওই ঘুটে লাগালে। এ কতদিন লাগে শোকাতে? এটা 4 দিন 5 দিন লাগে। 4 দিন 5 দিন, তারপর উঠিয়ে দাও। এটা পুরো দেওয়ালে, পুরো দেওয়ালে ছেয়ে দিয়েছে একদম। আমার কোথায় যাচ্ছি? এই তো মাঠে, খেলার মাঠে। খেলার মাঠে যাচ্ছি আমরা। এ দেখো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু খেলা শেষ হয়ে গেল খেলা। মানে এখানে পুকুর রয়েছে এই সাইডে, ছাগল, গরু, ভেড়া এই সমস্ত ঘুরে বেড়াচ্ছে। এগুলো গলির ভিতর থেকে যাচ্ছি। আসো চলে। এটা স্কুল। কোনটা? এটা স্কুল, এই ডান দিকে। আচ্ছা, এই ডান দিকেরটা কি প্রাইমারি স্কুল নাকি? না, এটা হচ্ছে হাই স্কুল, গার্লস স্কুল। ওই স্কুল যে সাইড থেকে এসছি, গার্লস স্কুল, ওই সাইড থেকে তো আসলাম আমরা, সাইড থেকে আসছি। ওই গ্রামের হাই স্কুল গার্লস, এটা না? মেয়েদেরই গার্লস হাই স্কুল। দেখে নাও কত বড়। আর এখানে আমরা ফুটবল ম্যাচ দেখতে এসছি। হরদা নিয়ে এসছে। হরদা বললো লাঞ্চ করে একটু হেঁটে আসো। ওরে সাবাস, দেখো পুরো মেলাই হয়ে গেছে একটা একটা। এইটা মাঠে হচ্ছে, এখানে ফুটবল ম্যাচ হবে মনে হয়। টিএমসি ভাবি আছে এখানে, জবরদস্ত মনে হচ্ছে টিএমসিরাই করাচ্ছে। এই যে হরদা এসে গেছে, বাবাও এসে গেছে, আমাদেরকে নিয়ে এসছে এটা দেখাতে। এটা হলো স্কুলের গেট, এই গার্লস স্কুলের গেট। এটা এই গার্লস স্কুলের মেন গেট, আর তার সামনে মাঠ। আর এই যে হরদা বাবাকে নিয়ে এসছে এটা দেখানোর জন্য। আর বাকিটা তো দেখিয়ে দিলাম, এই গলির থেকে এসছে, আমরা এই গলির থেকে চলে। ম্যাচ এখন একটু পরে শুরু হবে, টিএমসি। ওকে, বাই বাই, টাটা। এই যে হরদার বাড়ি, হরদার গরু, পালতু গরু, 5 থেকে নিয়ে 6 লিটার দুধ দেয় ডেলি। এটা ওর ঘর, ভিতরে যাওয়ার দরকার নেই, আমরা গিয়েছিলাম, দেখে এসেছি। এই ছেলেটা আসছে। এই স্পিড কম কর, স্পিড কম কর, স্পিডটা একটু কম কর, স্পিড। এই সাইড থেকে চলে গেছে, সব চিকন গলি। আর এটা হলো লক্ষ্মীদের ঘর, লক্ষ্মীদের ঘর। ও সাবধান। এই যে এটা লক্ষ্মীদের ঘর। এখানে পুরো আম বাগান, এই সাইডে পুকুর আছে। আর ওই যে রথ দেখা যাচ্ছে, ওই যে রথটা দেখতে পাচ্ছ, রথ, ওই যে রথ। আর ঠিক এই সাইডে হচ্ছে লক্ষ্মীদের ঘর। এখানে লক্ষ্মীদের থাকে এই সাইডে।
ওই লক্ষ্মীদের কাপড় শোকাচ্ছে, আর এখানে এই গরু টরু আছে, গরুও বসে। চলো বাবা, চলতে থাকো, থামবা না। এখানকার লক সিস্টেম তো। আসো আসো, এখান থেকে চলে আসো। আসো, আচ্ছা দুজন এসছো, আসো এই রুমে চলে আসো। আমি একটু রেডি করছি, আসো। আচ্ছা, সাথে গৌরী দিদিও এসছে। আচ্ছা, চা আলাদা এনেছো? আর স্ন্যাক্সটা আলাদা না? আচ্ছা আচ্ছা, রেখে দাও। হ্যাঁ, ওভেন এনেছো যাতে ওই না ঠান্ডা না, বাইরে তো ঠান্ডা খুব না। এই রুমের ভেতরে তো কেউ নেই। এই রুমটা কিন্তু আমরা ব্যবহার করছি না। হ্যাঁ, এখানে জাস্ট এইটা স্ন্যাক্সটা খেয়ে আমরা ওই রুমে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, এটার টেস্ট কেমন? এটার টেস্ট কেমন চিকেন ফ্রাই? এটা একটু ভালো আছে। এই যে চিকেন ফ্রাই অ্যাকচুয়ালি হট কেসে দিয়ে গেছে। আর এটা কি? এটা তো পেঁয়াজি। এটা হট কেসে দিয়ে গেছে কেন, বাইরে একটু ঠান্ডা আছে। আর এটা খেয়ে আমরা চা খাবো। তো বলছো চিকেন পকোড়াটা ঠিক আছে না? আমরা একটু স্ন্যাক্সটা না এই রুমে নিয়ে নিয়েছি, আলাদা রুমে নিয়ে নিয়েছি। ওই ডিভাইডার আছে মাঝখানে রুমটা, এটা বন্ধ করলে সেপারেট হয়ে যায়। ওই রুমে থাকছি আমরা। আর এই রুমটা আমাদেরকে একটু ইউজ করতে দিয়েছে স্ন্যাক্স আর চা খাওয়ার জন্য। আমাদেরকে এই স্পেসটা ইউজ করতে দিয়েছে কমপ্লিমেন্টারি। ভিতরটা আমরা ইউজ করছিও না, আমাদের দরকারও পড়ছে না, এটা এমনিই রয়েছে। জাস্ট একটু শ্যুট করছি তোমাদেরকে দেখানোর জন্য যে রুমটা কেমন, সেপারেট। আর যদি কোনো ফ্যামিলি এসে যায়, বড় ফ্যামিলি এসে যায়, তো ইউজ করা যেতে পারে। তখন এই দরজাটা খুলে দেয়, আর এটা বন্ধ করে দিলে সেপারেট হয়ে গেল দুটো রুম। চিকেন পকোড়াটা কেমন লাগলো? ভালো। চা খেয়ে বলো চিনির মাত্রা ঠিক আছে কিনা। ঠিক আছে। তাহলে আমি আমারটা শুরু করে দিই। এই হলো প্যাঁচা ঘর। এই যে ফুকো ফুকো যেটা নজর আসছে, এটা প্যাঁচা ঘর। ওর ভিতর প্যাঁচা রয়েছে, আমি দেখতে পেরেছি ওদেরকে। বাইরে বেরোচ্ছে না, চোখ ছকছক করছিল। এ হচ্ছে রাত্রি ভিউ। আমাদের ওই পাশের রুম যেটা আছে ওখান থেকে এসছি আমরা। একটা বড় বালকানি, লম্বা বালকানি, বলকে লম্বা বালকানি। এটা হলো ঠিক এর নিচে কিন্তু কিচেন, ওই যে কিচেনের এরিয়াটা নিচে, এর নিচে ঠিক কিচেন। টোটালি অন্ধকার এরিয়া। ওই গাছের পিছনে হ্যাঁ, এর নিচে রান্নাঘর একদম। ওই হচ্ছে তোমার ওই চাঁদ পিছনে লুকিয়ে রয়েছে। আর এই যতটা অন্ধকার মানে হলো তোমার ওই দিঘিটা। সকালবেলা দেখ, বড় পুকুর। সকালবেলা একটু করতে হবে এখান থেকে বাবা, ওই একটু শ্যুট করতে হবে। এটা খোলা জায়গা, অন্ধকার হয়ে গেছে টোটালি। চাঁদটা আমি নিয়েছি, কিন্তু মজা আসছে প্যাঁচাকে দেখে। আজকের প্যাঁচা দেখে নিয়েছি আমি, কনফার্ম ভিতরে রয়েছে। এখান থেকে চাঁদ নেব, দেখি কতটা আসে। লেটস, ইয়েস, একদম ঠিক, চাঁদ আমাকে দেখা গেছে। জাগরণে যায় বিভাবরী। আজ ছিল আমাদের রাজবাড়িতে দ্বিতীয় দিন। আজ আমরা গ্রামের চারপাশ ঘুরলাম, আশেপাশের পরিবেশ এক্সপ্লোর করলাম, আর এখানকার খাবারও উপভোগ করলাম। এর আগে আমি ডে 1-এর একটি ব্লগ আপলোড করেছি, যেখানে আমাদের যাত্রা, রাজবাড়িতে পৌঁছানো আর তার প্রথম দিনের অভিজ্ঞতা দেখিয়েছি। সেটা অবশ্যই দেখে নেবেন। আর সামনে আসছে ডে 3 ব্লগ, যেখানে আমরা রাজবাড়ি একটু ঘুরে দেখে দুপুরের চেক আউট, দুপুরের খাবার খেয়ে মেমোরিয়াল স্টেশন থেকে হাওড়া সিধা চলে যাব। তারপর মন্দারমণি আর দীঘা ঘুরতে যাব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্টে টিউন থাকুন।